নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সব ভালোই আছেন। আমরা একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মেমোমিত ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই। তা তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়ি বের করলাম, মানে আমরা যাব আমি আর অর্ণব চুল কাটতে। তো অর্ণব অনেক দিন থেকেই জ্বলা ছিল যে চুল কাটতে। এদিকে দেখতে পাচ্ছ সুইটি এসে বসে আছে, ও অর্ণবের সাথে একটু খেলা করে এদিকে সেদিকে। আমাদের ঘরে মাঝে মাঝে দুপুরবেলাতে বেড়াতে আসে, প্রত্যেকদিন আসে না। মেমও ভাত চাপিয়ে দিয়েছে, কারণ ও ভাতের জল গরম হয়ে গেছে, চালটা ছাঁকছে, চালটা যে ধয় সেই কাজটাই করছে। আর অর্ণবও রেডি। তো আমি যাবো এবার চুল কাটতে, তো ওখান থেকে তোমাদেরকে দেখাবো। ফাইনালি গাইস দেখো আমরা চলে এসেছি যেখানে চুল কাটবো, রমেশদার কাছে। আমরা এর কাছেই চুল কাটি যখন কাটি, তো বাপ বেটাই একসাথে এসে কাটি। তো একজনকে কাটছে, ওর কাটা হয়ে গেলেই আমাদেরকে কাটবে। তো একজনও নেই বললো, এরপরে অর্ণবকে লেগেও গেছে কাটতে। ওর কাটা হয়ে গেলেই আমি কেটে নেবো। আর এদিকে একটা সবজির বাজার করতে হবে। সবজির বাজার বলতে সেদিন হাট নিয়ে যেতে মনে ছিল না, তো ওটা এই লোকপাড়ার বাজারে নিয়ে নেবো। তো ওটা নেবো মূল্য। তাহলে গাইস দেখো আমরা চলে এসেছি বাড়ি। আর আমরা আসবার সময় একটা ড্রয়িং খাতা নিয়ে এসেছি। 4 দিন থেকে জ্বলা ছিল যে ড্রয়িং খাতা কিনবো, ড্রয়িং খাতায় কিনবো। তো আমি বললাম যে কত ছবি আঁকিস চ দেখা যা কাজ। তাই ও এসে আঁকতেও লেগেছে, কারণ জানি না কিরম আঁকবে। তো আঁকার কোনো টিউশনে দিইনি, তো নিজে যা পারে তাই আঁকে ছবি দেখে দেখে। তো ও তো জাতীয় পতাকাটাই বেশিরভাগ আঁকে দেখি, তো ওটাই আঁকতে শিখেছি এখন। আর আমাদের ম্যাডাম এই মাত্র ঘুম থেকে উঠলো, দুপুরবেলাতে এখানে মাথায় বাসছিল। তো তারপরে আমরা চান করে ভাত খাওয়ার জন্য রেডি হব। তো ম্যামকে বললাম তুমি ভাতটা সজাও। তো অর্ণব বলছে যে আমাকে আজকে ডিম ভেজে দাওনি কেন? তো আমরা বললাম যে ডিম ভাজার মধ্যে একটাই আছে, ওটা রাতেরবেলায় ভাজবো। তো ডিম আনতে আজকে খেয়ালও নেই, লোকপাড়া গিয়েছিলাম। তো আমরা আবার তিনজনে যখন যাব তখন অবশ্যই নিয়ে আসবো। আমরা পাতা পাতা করে ডিম নিয়ে আসি, একটা দুটো করে আনি না। তো গাইজ আবার পরে তোমাদের সাথে পরে ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা। আবার আসছি তোমাদের সাথে এরমভাবে বকতে।